নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 294 নম্বর বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 31.58%, বিজেপির অপ্রাপ্ত ভোট 9.76%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 32.92% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 21.81%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের ডক্টর কামরে এলাহি মোহাম্মদ তৃণমূলের শতাব্দী রায়ের থেকে 2482 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 47.51%, বিজেপির প্রাপ্ত ভোট 2.68% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 47.31%। এই কেন্দ্র থেকে তৃণমূলের আব্দুর রহমান কংগ্রেসের আলী মোর্তাজা খানকে 280 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 45.98%, বিজেপির প্রাপ্ত ভোট 23.11%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 8.64% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 8.55%। এই কেন্দ্র থেকে তৃণমূলের শতাব্দী রায় বিজেপির দুধকুমার মণ্ডলের থেকে 98,246 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 67.23%, বিজেপির প্রাপ্ত ভোট 22.14% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 7.93%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মোশাররফ হোসেন বিজেপির দেবাশিস রায়কে 98,246 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 48.69%, বিজেপির প্রাপ্ত ভোট 21.73%, কংগ্রেসের প্রাপ্ত ভোট 25.86% এবং বামফ্রন্ট এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের শতাব্দী রায় বিজেপির দেবতনু ভট্টাচার্য এর থেকে 58,850 ভোটে এগিয়েছিলেন। 294 নম্বর মুরারি বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটা বলার আগে জানিয়ে রাখি, আগামী পর্বে কোচবিহার দক্ষিণ বিধানসভা নিয়ে আলোচনা হবে, তাই এরকম আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,48,714। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 52.46% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত 29.72%। 294 নম্বর মুরারি বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত 65টি কেন্দ্রের ফলাফল।